ছোলার ডাল দিয়ে দিই। তো চলুন কী করে বানিয়েছি আপনাকে দেখাচ্ছি। তো প্রথমে তেল গরম করলাম, তারপরে মশলা দিলাম, তারপরে আদা রসুন হলুদ লঙ্কা জিরে ধনে তারপরে টমেটো দিয়ে ভালো করে মাখিয়ে এখন মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। ডিমটা আমি আলাদা করে এখন ভেজে নিলাম আর ছোলার ডালটা এখানে সিদ্ধ করে তারপরে এটা মশলার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ছোলার ডালটা ছোলার ডালটা এতে মিশিয়ে আগে সিদ্ধ করে রাখলে তাড়াতাড়ি হয়ে যায়। পানি দিয়ে আগে ভালো করে মশলাটা ডালের মধ্যে মাখিয়ে দেবো। একটু ভালো করে এটা করে ফুটানো হয়ে যাবে, তারপরে এর মধ্যে ডিমটা ছেড়ে দেবো। এটা খেতে খুবই ভালো গরম গরম ভাতের সাথে। ডালটা দেখি একটু বলছে কিনা। এবার আমি ডিমটা যে ভেজে রেখেছিলাম ডিমটার মধ্যে দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম। যখন রান্না করবেন গরম পানি দেবেন তরকারিতে, ঠান্ডা পানি দেবেন না। ঠান্ডা পানি দিলে তরকারিটা স্বাদ হয় না, গরম পানি দিলে তরকারিটা ভালো হয়। যে কোনো রান্নাতে গরম পানিটা আগে ফুটিয়ে রেখে দেবেন একটা হাঁড়িতে বা কড়াইতে বা ফ্রাই প্যানে, আর যখন লাগবে পানি একটু একটু করে গরম পানি দেবেন। এখন আমি একটু রেখে দিচ্ছি ঢাকা দিয়ে, 10 মিনিট পর এটা তৈরি হয়ে যাবে। এর উপরে ধনে পাতা দিয়ে দিলাম। আমাদের শুরু হয়ে গেল রান্না বান্না, এখন শেষ হয়ে যাবে একটু পরে, খাওয়া দাওয়া হবে।